উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়। এবার হবে উপরাষ্ট্রপতি নির্বাচন। প্রক্রিয়াও শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। জারি হয়েছে বিজ্ঞপ্তি জারির দিন থেকে অন্তত 32 দিন পর নির্বাচন করতে হয়। মনোনয়ন জমা দিতে 14 দিনের সময়, একদিন হয় স্ক্রুটিনি। মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য 2 দিন সময় দিতে হয়। এর 15 দিন পর নির্বাচন করতে হয়। উপরাষ্ট্রপতি পদের ভোটে অংশ নেন সংসদের 2 কক্ষের সদস্যরা। লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের অন্তর্ভুক্ত করে ইলেকটোরাল কলেজ তৈরি করা সময় সাপেক্ষ কাজ। এখন দেখার কবে হবে উপরাষ্ট্রপতি পদে ভোট। 2022 সালে জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হয়েছিলেন। কেন্দ্রে তখন বিজেপি একাই সংখ্যাগরিষ্ঠ ছিল, সরকার ছিল না শরিক নির্ভর। লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় সংখ্যাও ছিল বিজেপির কাছে। এবার পরিস্থিতি খানিকটা আলাদা। সরকার টিকিয়ে রাখতে নীতিশ কুমারের জেডিইউ ও চন্দ্রবাবু নাইডুর টিডিপির ওপর নির্ভর করতে হচ্ছে বিজেপিকে। উপরাষ্ট্রপতি পদে প্রার্থী বাছাই নিয়ে এই 2 দলের ভূমিকার ওপর নির্ভর করছে অনেক কিছু। অনেক বিতর্ককে সঙ্গী করে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন ধনখড়। সেই ধনখড়কেই 2022 সালের জুলাইয়ে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করেছিল বিজেপি। বিরোধীরা প্রার্থী করেছিল প্রবীণ কংগ্রেস নেত্রী মার্গারেট আলভাকে। লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে 710টি বৈধ ভোট পড়েছিল। 528টি ভোট পেয়েছিলেন ধনখড়। আলভা পেয়েছিলেন 182টি ভোট। তৃণমূল কংগ্রেস সেবার ভোটদানে বিরত ছিল। উপরাষ্ট্রপতি পদের ভোটে দলীয় হুইপ জারি করা যায় না, ফলে তৃণমূলের তৎকালীন 2 সাংসদ সেবার ভোট দিয়েছিলেন ধনখড়কে। 543 আসনের লোকসভায় এখন সদস্য সংখ্যা 542। 245 আসনের রাজ্যসভায় এখন সাংসদ রয়েছেন 240 জন। লোকসভায় 542 জন সাংসদের মধ্যে 293 জন এনডিএর, রাজ্যসভায় 240 জনের মধ্যে 129 জন এনডিএ সাংসদ। উপরাষ্ট্রপতি পদে সংসদের 2 কক্ষ মিলিয়ে ভোট দেবেন 782 জন। জয়ের জন্য দরকার 392 ভোট। 2 কক্ষ মিলিয়ে এনডিএর সাংসদ সংখ্যা 422। অঙ্কের হিসেবে এনডিএ প্রার্থীর জয় নিশ্চিত। তবু প্রশ্ন থেকে যায়, কি করবেন নীতিশ বা চন্দ্রবাবু? নীতিশের সামনে বিহারের ভোটের গুরুত্ব এখন সর্বাধিক। নীতিশ এবার কি পারবেন ফের মুখ্যমন্ত্রী হতে? গত ভোটে অন্তত 35টি আসনে জয় পরাজয় নির্ধারিত হয়েছিল 1003 ভোটের ব্যবধানে। বিহারে এবার বিজেপি নীতিশ জোটের জয় যে খুব সহজ হবে না তা স্পষ্ট। সঙ্গে ফ্যাক্টর নীতিশ কুমার চিরাগ পাসোয়ানের বিরোধ এবং ঐক্যবদ্ধ জোট ইন্ডিয়া। যদি এনডিএর জয় আসে, বিজেপিকে এবারও নীতিশকে ছেড়ে দেবে মুখ্যমন্ত্রীর পদ। বরাবরই ক্ষমতা থাকতে পছন্দ করা নীতিশ কুমার তাই নিজেই এবার উপরাষ্ট্রপতি হতে চাইবেন না তো? চন্দ্রবাবু চাইবেন না তো অন্ধ্রপ্রদেশের কাউকে? সেরকম বিরোধ হলে কি অটুট থাকবে এনডিএ শিবির? থেকেই যায় প্রশ্নটা। উপরাষ্ট্রপতি যিনি হবেন তিনি হবেন রাজ্যসভার চেয়ারম্যান। এরকম গুরুত্বপূর্ণ পদ অন্য কাউকে ছাড়তে চাইবে না বিজেপি। গেরুয়া শিবির এখন ব্যস্ত বিজেপির সভাপতি নির্বাচন নিয়েও। জেপি নাড্ডার উত্তরসূরি কে হবেন? উপরাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে দলের অন্দরের দ্বন্দ্বেরও অবসান করবে কি বিজেপি? কাউকে করা হবে উপরাষ্ট্রপতি, কাউকে দলের সভাপতি। তাই কি সরে যেতে হলো জগদীপ ধনখড়কে? জবাব মিলবে অতি সত্বর। ক্যালকাটা নিউজ।